আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আপনারা বাথরুমের যে টাইলস সেটা কিভাবে একদম নতুনের মতো চকচকে রাখতে পারেন সেই টিপসটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো চলুন এখন মূল ভিডিওতে চলে যাই। এটা হচ্ছে বাথরুমে টাইলসের যে ওয়ালটা সেটা তো দেখতে পাচ্ছেন আপনারা যে প্রচুর পরিমাণ ময়লা হয়েছে এবং এটা অনেক দিন পর্যন্ত পরিষ্কার করা হচ্ছে না। তো ভাবলাম যে আজকে একটু পরিষ্কার করি আর আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমি যা যা নিচ্ছি সেটা হচ্ছে আমি এখানে নিয়ে নিচ্ছি বেকিং সোডা। আমরা খাবারের যে বেকিং সোডা ব্যবহার করি আমি সেটাই নিয়েছি। এখানে 2 চামচ আমি বেকিং সোডা দিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি সিনথেটিক ভিনেগার। আমি এখানে প্রাণের সিনথেটিক ভিনেগার নিয়ে নিয়েছি হাফ কাপ। এটা কিন্তু আপনারা খুব সহজে যে কোনো মুদির দোকানে এখন পেয়ে যাবেন। মূলত এটার দাম মনে হয় 50 টাকা। তারপর আমি এখানে ডিটারজেন্ট নিয়ে নিয়েছি 2 চামচ। যেই ডিটারজেন্ট আপনারা বাসায় ব্যবহার করেন সেটা দিলেই চলবে। তারপর ভালোভাবে আমি একটু মিশিয়ে নিচ্ছি। তারপর পুরো মিশ্রণটা আমি একটা বোতলে ঢেলে নিচ্ছি। তারপর আমি একটা স্প্রে বোতলে মুখে লাগিয়ে দিয়ে এবার আমি পুরোটা ওয়ালে ভালো করে স্প্রে করে নিচ্ছি এবং যেসব জায়গা প্রচুর পরিমাণ দাগ এবং ময়লা সেগুলোতে ভালোভাবে স্প্রে করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে স্প্রে করে নিচ্ছি। আপনাদের কাছে স্প্রে না থাকলে আপনারা কিন্তু হাত দিয়েও লাগিয়ে দিতে পারেন। তারপর আমি 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 15 থেকে 20 মিনিট পর আমি এখানে একটা তারের মাজনি দিয়ে ডলে নিচ্ছি। আপনারা যদি কিছুক্ষণের জন্য রেখে দেন তাহলে কিন্তু অনেকটা ময়লা ওঠাতে সুবিধা হবে। তারপর আমি একটু একটু করে প্রয়োজন হলে সেই মিশ্রণটা নিয়ে নেবেন আর একটু একটু করে লাগিয়ে এভাবে ভালোভাবে ডলে নেবেন এবং দুটো হাত দিয়ে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি আমি। এবং কোনো একটা ভালো ফলাফল পাওয়ার জন্য একটু তো কষ্ট করতেই হবে। আপনারা চাইলে কিন্তু এখানে সিরিজ পেপারটাও ব্যবহার করতে পারেন, তবে সিরিজ পেপার অনেক নষ্ট হবে পানিতে ভিজে গেলে। তাই জন্য আমি তারের মাজনিটাই নিয়ে নিয়েছি এবং এটা দিয়ে ভালোভাবে ডলে ডলে আমি ময়লাগুলো ওঠানোর চেষ্টা করছি এবং খুবই ভালোভাবে এটাকে মেজে নিতে হবে। আবার আমি একটু সেই মিশ্রণটা লাগিয়ে নিলাম মাজনির ভেতরে এবং আবার ভালো করে আমি একটু ডলে নিচ্ছি। তো আমি যে জিনিসটা লক্ষ্য করছিলাম তারের মাজনি দিয়ে যে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু দাগ সেটা কিন্তু ভালোভাবে উঠানো যাচ্ছিল না। তো আমি যে আইডিয়াটা কাজে লাগালাম সেটা হচ্ছে আমি এখানে একটা ছুরি নিয়ে নিয়েছি এবং ছুরি দিয়ে কিন্তু খুবই সহজে পরিষ্কার করা যাচ্ছে এবং দেখেন এটা দিয়ে কিন্তু আস্তে আস্তে দাগগুলো অনেক সহজে ওঠানো যাচ্ছে এবং ছুরিটা ব্যবহার করলে আপনারা নিজেরাই দেখতে পারবেন যে কত সহজে টাইলসটা একদম নতুনের মতো চকচক করছে এবং যে কোনো যে ময়লা আবরণটা পড়ে থাকে কালো দাগ সেটা খুব সহজে কিন্তু উঠানো যায়। তাই আমি ছুরি দিয়ে আস্তে আস্তে ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছি এবং আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে কালো যে দাগটা সেটা কিন্তু উঠে গিয়েছে এবং দাগগুলো অনেকটাই উঠানো সম্ভব হচ্ছে এই ছুরির সাহায্যে। যে কালো আবরণগুলো টাইলসের উপরে বিশেষ করে পড়ে থাকে যেগুলো কিন্তু আমরা মাজনি দিয়ে মাজলে ওঠে না, সেটা কিন্তু খুব সহজে আপনার ছুরিটা ব্যবহার করলে দেখেন একদম চকচকে পরিষ্কার হয়ে যাবে কিন্তু। তারপর ছুরি দিয়ে মাজার পর আমি আবার তারে মাজনিটা দিয়ে ভালোভাবে ডলে নিচ্ছি। এবার খুব সহজে কিন্তু ময়লাগুলো ওঠানো সম্ভব হচ্ছে। এভাবে করেই কিন্তু আপনারা ঘরে যে কোনো টাইলস পরিষ্কার করতে পারবেন। তো আমার পুরোটা মাজা হয়ে গিয়েছে, এবার আমি একটু পানি দিয়ে ধুয়ে নেব। তো পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর আমি দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে এবং দেখেন অনেক কিন্তু আগের থেকে অনেক বেশি পরিষ্কার হয়েছে। এবং প্রথমে কিন্তু পানিটা লাগাবেন না, প্রথমে ভালো করে মেজে নেবেন, তারপর লাস্টের দিকে পানিটা দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। তারপরে যদি মনে হয় যে দাগ আরও আছে তখন আরেকটু আমি যে মিশ্রণটা বানিয়েছি সেটা আরেকটু তারে মাজনিতে লাগিয়ে তারপর পরিষ্কার করে নিতে পারেন। এই পর্যায়ে চাইলে আপনারা সিরিজ পেপারটাও ব্যবহার করতে পারেন। তো এখন আমি পানি দিয়ে পুরোটা ওয়াল ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। সেমভাবে যে পানির ট্যাপটা আছে সেটাও কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি এবং এটা পরিষ্কারও আমি একই প্রসেস অ্যাপ্লাই করেছি। সেটা প্রথমে তারে মাজনি দিয়ে আমি ডলে তারপর আমি একটু ছুরি দিয়ে পরিষ্কার করে নিয়েছি।
তো পুরোটা কলের চারপাশ দিয়ে আমি এভাবে করে পরিষ্কার করে নিয়েছি এবং পানি দিয়ে ধোয়ার পর কেমন হয়েছে দেখতে সেটা কিন্তু আপনারা কমেন্টস করে আমাকে জানাবেন। আগের থেকে অনেক বেশি উজ্জ্বল হয়ে গিয়েছে এবং একদম নতুনের মতো কিন্তু এটা চকচক করছে। তো আমার আজকে এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চাইলে কিন্তু আমার এই ভিডিওটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।